আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে কোনো ইসলামিক পণ্ডিতও নই বা ইসলাম নিয়ে আমি তেমন কিছু জানি না। তবে আল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা পড়ো এবং জানার চেষ্টা করো, সেই হিসাবে আমি সূরা নূরের ৩০ নম্বর আয়াতটুকু পড়লাম। আমাদের বাংলা ভাষায় সূরা নূরের ৩০ নম্বর আয়াতের অর্থ এমনভাবে করা হয়েছে যেন আল্লাহ তাআলা মুমিনদেরকে উপদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো বা দৃষ্টি অবনত রাখো। কিন্তু আমি যখন ঠিক সেম আয়াত ইংলিশে যখন আমি সার্চ দিলাম, তখন আমি দেখতে পেলাম ও বিলিভার্স, মানে বিশ্বাসীদের বলা হয়েছে। সুতরাং যারা বিশ্বাসী, মানে সাধারণ মুসলিম যারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। সেই আয়াতটাকে আমাদের বাংলাদেশের বাঙালিরা আরবি থেকে যখন বাংলায় ট্রান্সলেট করেছে, তখন তারা বলেছে হে মুমিনগণ। সেখানে মুমিনগণের কিন্তু কখনোই তাদের দৃষ্টি হেফাজত করার অর্ডার আসবে না, কারণ সে দৃষ্টি হেফাজত করেই মুমিন হয়েছে। তো আমাদের বাংলাদেশে আজকে যে ঘটনাটি ঘটলো, যাকে ফুলের মালা দিয়ে কোরআন শরীফ দিয়ে বরণ করা হয়েছে, সেই ব্যক্তি নামাজ পড়ার পর একটা মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে এবং তাকে ইফটিজিং করেছে। সে মোতাবেক সে কখনো মুমিন হতে পারে না। তো আমাদের সাধারণ মুসলমান যারা, আমি কাউকে আমাদের বিশ্বাসের উপরে আমি আঘাত হানতে চাচ্ছি না বা আমি চাই না কারো বিশ্বাসে আঘাত লাগুক, কিন্তু আপনাদেরও পড়া উচিত যে কোরআন শরীফে ছেলেদেরও চোখের পর্দা করার কথা বলা হয়েছে। সে মোতাবেক ওই ছেলেটি কখনোই মুমিন নহে এবং সেইটি আপনারা এই ইফতিজারকে কখনোই প্রশ্রয় দিবেন না। ইসলামের ছায়াতলে এ ধরনের মানুষের কোনো অবস্থান নেই।